নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতনের বিরুদ্ধে সাংবাদিক হেনস্থা, স্বেচ্ছাচারিতা, দায়িত্ব পালনে অবহেলা, এইচএসসি পরীক্ষার ফলাফলের বিপর্যয় সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। নেত্রকোনা থেকে সাগর আহমেদ জজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পূর্বধলায় কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় সংবাদকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশ নেন। মানববন্ধন শেষে সাংবাদিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান খানের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে বলা হয়, গত ২ নভেম্বর সাংবাদিক নাহিদ আলম পূর্বধলা সরকারি কলেজে সংবাদ সংগ্রহ করতে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং সংবাদ প্রচার করলে বিভিন্ন বাধা ও হুমকির ইঙ্গিত দেন। এছাড়া অধ্যক্ষের কলেজের অদক্ষতা, স্বেচ্ছাচারিতা, আর্থিক অনিয়ম, শিক্ষকদের মধ্যে বিভাজন, পক্ষপাতমূলক আচরণ ও শিক্ষার পরিবেশ নষ্টের মাধ্যমে কলেজের সামগ্রিক শৃঙ্খলা ও শিক্ষার মান নিম্নমুখী করার অভিযোগও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। দুর্ব্যবহারের ঘটনা কিন্তু আজকে নতুন নয়। এর আগেও তিনি আমাকে একবার আমি তার কাছে চাঁদা দাবি করেছি ২০,০০০ টাকা, এরকম তকমা দিয়ে তিনি আমাকে অভিযুক্ত করেছেন। তারপর আমার দোষ কি ছিল? আমার দোষ ছিল আমি পূর্বধলা সরকারি কলেজের জায়গা অনিয়মিতভাবে সে আরেকজনকে লিজ দিয়ে দিচ্ছিল। তখন আমি এটাকে তুলে ধরে আমি গণমাধ্যমে রিপোর্ট করছিলাম এবং এই রিপোর্ট করার পরিপ্রেক্ষিতে তিনি সংক্ষুব্ধ হয়েছিলেন এবং সংক্ষুব্ধ হয়ে তিনি আমাকে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত করেছিলেন। তারপর পূর্বধলা উপজেলার গণমাধ্যম কর্মীবৃন্দ আমার পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমার সাথে আলোচনা করে তাকে চ্যালেঞ্জ করেছেন, আপনি যদি এর প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে জবাব দিয়ে আসতে হবে। তারপর সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি, সে ব্যর্থ হয়ে আমাদের পূর্বধলা প্রেস ক্লাবে এসে একেবারে নিঃশর্তভাবে ক্ষমা চেয়ে গেছে। আমরা ওনার আর এই দৌরাত্ম্য সহ্য করতে চাই না। আমরা এই কলেজে যোগ্য একজন প্রিন্সিপাল চাই। ঊর্ধ্বতন মহলের কাছে আমাদের এই দাবি। সংবাদকর্মীরা দাবি করেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পথে অধ্যক্ষের এমন আচরণ গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ এবং সাংবাদিক মর্যাদার অবমাননা। তারা বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে অধ্যক্ষের অসদাচরণের প্রতিকার এবং কলেজে যোগ্য ও দক্ষ অধ্যক্ষ নিয়োগের দাবি জানিয়েছেন। মানববন্ধনে পূর্বধলা প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহিনের সভাপতিত্বে এবং মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ সাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা। এ সময় প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত থেকে অধ্যক্ষের অসদাচরণের বিরুদ্ধে সচেতনতা এবং ন্যায্যতার প্রতি তাদের দৃঢ় অবস্থান প্রকাশ করেন। উনি বারবার অন্যায় করে আসছে। উনি অন্যায়ের কি বলবো, এটা অন্যায় করতে করতে অন্যায়ে নুয়ে পড়েছে উনি। তো ইতিপূর্বেই কয়েকবার উনি প্রেস ক্লাবে আইসাও উনি ক্ষমা চেয়ে গেছেন, এমন ভুল আর করবেন না। সেই ছবিও আমাদের কাছে সংরক্ষিত আছে। আমরা বিগত দিনে দেখেছি, আমার ইতিপূর্বে বক্তা বলে গেছেন, আমরা কি ধরনের বেকায়দার মধ্যে পড়তে হয়েছে সাংবাদিকতা করতে যে। তখন আমরা স্বাধীন সাংবাদিকতা করতে পারিনি। হয়তো আমাদের মধ্যে অনেকে ছিলেন যারা সেগুলাকে বিভিন্ন সময় বিভিন্ন মতে এইগুলাকে প্রশ্রয় দিয়েছেন, যার কারণে আজকে আমাদের এই পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা যারা সাংবাদিক আছি, আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করব। আমাদের দায়িত্ব এতটুকু, আমরা যেন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারি, সেই দিকে আমরা সকলে নজর রাখবো এবং আমরা এর সঠিক সুরাহা চাই। আজকের ঘটনার আপনারা যারা উপস্থিত হয়েছে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নৈতিকতার ভিতরে সকলে ঐক্যবদ্ধ থাকবো, সেইটা যেন আমাদের ভিতরে সবসময় লালন। আমার অত্যন্ত ভালো লাগছে যে আজকে সবাই সাংবাদিক প্রতিবাদের জন্য দাঁড়িয়েছে। আমিও বেশ কয়েকজনের সাথে ঘটনাটি বলেছিলাম। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, আমি কিন্তু তার বিন্দুমাত্র প্রতিকার পাইনি। তবে আমি এতই খুশি যে আমিও একজন হেনস্থাকারীর পাশে দাঁড়াতে পেরেছি।